আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আমরা যারা হাজিরা শিট নিয়ে কাজ করে থাকি, অ্যাবসেন্ট, প্রেজেন্ট এগুলো আমরা উল্লেখ করি। এটা এ দিয়ে, পি দিয়ে, তারপর এল দিয়ে, লিভ আমরা এগুলো উপস্থাপন করি। ওখানটায় দেখা যায় যে আপনি কিভাবে টোটালটা কাউন্ট করবেন, যে পিতে কয়জন আছে, এতে কয়জন আছে, পি ফর প্রেজেন্ট, এ ফর অ্যাবসেন্ট কতজন আছে, এটা আমরা অনেকেই বের করতে চাই। তা এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আসলে আপনি কাউন্ট ইফ দিয়ে এটা করতে পারবেন খুব সহজেই। বাট আমরা একটু এই ক্ষেত্রে স্মার্ট ওয়েতে করব। সেই স্মার্ট ওয়েটা কি, যে আমি প্রথমেই দেখাই আমরা যে কাজটা করি। আমাদের ফরম্যাটটা যদি এভাবে থাকে, কাউন্ট ইফ, যেহেতু আমাকে এখানে গণনা করতে হবে, যে কন্ডিশন মোতাবেক বলতে হবে যে ও কতবার আছে, তাহলে কাউন্ট ইফ আমরা এখানে নিয়ে আসলাম। কাউন্ট ইফের সিনট্যাক্স বলতেছে রেঞ্জ। রেঞ্জ মানে হলো আমি যেটা চাচ্ছি সেটা কোথা থেকে খুঁজবো, সেটা হলো যে এই আমার বাম পাশে যেটা আছে, যেহেতু আমি এখন এমপ্লয় অন এর চাচ্ছি, তাহলে এইটা হলো সেই রেঞ্জ। ওকে, আমরা এখানে কমা দিলাম, তারপরে বলতেছে ক্রাইটেরিয়া। আমি যেই রেঞ্জটা নিলাম, আমি যাকে খুঁজবো তাকে কোথা থেকে নিব সেই রেঞ্জটা তো নিলাম, বাট খুঁজবোটা কাকে, এখন এই ক্রাইটেরিয়ার এখানে তাকে বসিয়ে দিতে হবে। তাহলে খুঁজবো হলো আমি পি কে, তাহলে ডাবল কোটেশন পি আমরা দিয়ে দিই এখানে এভাবে। ওকে, গুড। তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এন্টার বাটনে চাপ দিই, বের হয়ে আসলো, এবং পরে আমরা এইখানে দুটো চাপ দিয়ে ফিল ডাউন করে দিই। ওকে, ঠিক আছে। কিন্তু এখন ডান পাশেরটা যদি আবার করতে চাই, তাহলে আমরা কি করি, এভাবে ডানে টানি, বাট আমার কিন্তু আউটপুট আসেনি। কেন আসেনি? কারণ এই জায়গায় তো পি আছে, আমি চাচ্ছি কি এ। তারপর আমরা করি কি, এখানে এসে আবার এ দিয়ে দিই, এ দিয়ে এন্টার দিই, তারপর করি কি, আমরা আবার ফিল ডাউন করে দিই। এভাবে আমাদের আউটপুটটা বের করি। কিন্তু এই জায়গাটায় যদি আমার ডান পাশে এ, পি, এল আরও অনেক কন্ডিশন যদি থাকে, ধরুন আপনার স্যালারি শিটের ভিতরে হাউস রেন্ট, মেডিকেল, অনেক পার্ট কিন্তু থাকে, সেইগুলো যে আলাদা আলাদা ডিসকাউন্ট উল্লেখ করা থাকে। কিছু স্মার্ট ওয়েতে এই আউটপুটগুলো আমরা বের করব। আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি। এটা হলো আমরা উপরে একটা রো ইনসার্ট করব এবং উপরে হেল্পার হিসেবে ব্যবহার করব। একটা হেল্পার রো আমরা রাখবো, হেল্পার সেল হিসেবে ব্যবহার করব। যেমন আমি উপরে চাচ্ছি কি পি, তারপরে হলো এ। আপনার ঠিক এইভাবে যার যেটা দরকার, যদি একটাকেই আপনি টার্গেট করেন এবং সেই একটাকে টার্গেট করেই কাজটা করতে চাচ্ছেন, তাহলে কি করবেন, উপরে এরকম হেল্পার রাখবেন, কি চাচ্ছেন ওইটা ওখানে টাইপ করে দেব। ওকে, এবার হলো কি, আমরা এই জায়গাটায় সেল রেফারেন্সের কাজ করব। আমরা অ্যাবসোলেট, তারপর মিক্সড রেফারেন্স, এগুলোর নাম শুনেছি। তো এজন্য আমি এখানে ইকুয়াল টু সাইনকে নিয়ে আসলাম, তারপর কাউন্ট ইফকে আমি নিয়ে আসলাম। ওকে, এখানে বলতেছি কি রেঞ্জ, তাহলে আমরা যাকে চাচ্ছি তাকে কোথা থেকে খুঁজবো, এই বাম পাশের এই রেঞ্জ, আমাদের যেই শুরু থেকে শেষ পর্যন্ত এইখান থেকে আমরা খুঁজবো। আচ্ছা, এখন এখানে আমরা সেল রেফারেন্সের কাজ করব, অ্যাবসোলেটের কাজ করব। আমরা এই জায়গাটা কিন্তু মিক্সড রেফারেন্স ব্যবহার করব। দেখুন, এই যে রেঞ্জটা নিলাম, এই রেঞ্জটা যখন আমি নিচে টান দেবো, ফিল ডাউন করবো, তখন কিন্তু এটার পরিবর্তন হবে। এখানে কোনটা পরিবর্তন হবে, নিচে নামলে আমাদের রো যেটা আছে এইটা কিন্তু পরিবর্তন হয়। তাহলে আমরা এই জায়গাটা কি করব, রোটাকে আমরা ছেড়ে দিব। কেন ছেড়ে দিব? আর ডান পাশে টানলে কিন্তু আমাদের কলাম পরিবর্তন হয়। কলামটাকে আমরা এখানে লক করে দেব। কেন কলামকে লক করব? কারণ এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা তো আমার পির ক্ষেত্রেও দরকার, এর ক্ষেত্রেও দরকার। এজন্য যখন আমি ডানে টানবো, তখন কি এই রেঞ্জটা ঠিক থাকবে? রেঞ্জ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তখন এই সি হয়ে যাবে ডি, আই হয়ে যাবে এল, মানে ওটা ডানে চলে যাবে, ঠিক আছে, আই হয়ে যাবে জে হয়ে যাবে। তা আমরা চাচ্ছি যাতে কলাম পরিবর্তন না হয়, কলামটাকে আমরা লক করে দেবো, কিন্তু রো পরিবর্তন দরকার। কেন দরকার? কারণ আপনার নিচের এই প্রত্যেকটা দরকার, নিচে যেহেতু যাব প্রত্যেকের দরকার। এই জন্য আমরা এখানে ফাংশন কির F4 বাটনে চাপ দেবো। F4 বাটনে চাপ দিলে যেটা হয় যে রো কলাম দুটোটাই লক হয়ে যাচ্ছে, বাট আমরা যেহেতু এখানে শুধু কলামকে আমরা লক করব, রোকে ছেড়ে দেব। তা এই জন্য ফাংশন কির F4 বাটন আপনি আবার দ্বিতীয় এবং তৃতীয়বার চাপ দিবেন, দেখবেন যে তখন আপনার কলামটা অ্যাবসোলেট হয়ে গেছে এবং রোটা কিন্তু ছেড়ে দিছে। ডলার সাইন দিয়েও আপনি ম্যানুয়াল ভাবে করতে পারবেন। এইটা অনেকের কম্পিউটারে F4 বাটনে, ফাংশন কির F4 বাটনে কাজ করবে না। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে উইন্ডোজ বাটনের পাশে দেখবেন FN নামে একটা বাটন আছে। FN বাটনটা চেপে ধরে তারপর F4 বাটনে চাপ দিবেন। একবার দিলে রো কলাম দুটোটা মানে ফুল রেঞ্জটা আপনার অ্যাবসোলেট হয়ে যাচ্ছে, দুইবার দিলে রোটা হচ্ছে,
তৃতীয়বার দিলে কলামটা হচ্ছে, চতুর্থবার দিলে এটা আবার মানে যেই লগটা অ্যাবসোলিউটটা এটা কিন্তু চলে যাচ্ছে। ওকে, তারপর আমরা কমা দিলাম, আমরা নেক্সট আর্গুমেন্টে যাব। এখন বলতেছে ক্রাইটেরিয়া। আমি যে এই যে রেঞ্জটা নিলাম, এই রেঞ্জ থেকে আমি চাচ্ছি কাকে? আমি চাচ্ছি হলো যে উপরে যে পি আছে, আমরা এখানে পি টাইপ করে লিখতে পারি, বাট আমরা এইভাবে লিখবো না, আমরা স্মার্ট ওয়েতে এটা ব্যবহার করব। সুতরাং উপরে যে পি আছে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এখন দেখুন এই পিটা কিন্তু আমার নিচে নিচে সব জায়গায় দরকার, পিটা কিন্তু আবার ডানে দরকার না, কিন্তু ডানে আবার আমার এ আছে, মানে ডানে আমার এ দরকার। তাহলে এই ক্ষেত্রে ডানে যদি আমি এই যে রেফারেন্সটা নিলাম, এটার ডানে যদি টান দিই, ডানে টান দিলে আমার এই আসবে, তাহলে আমার এটাই দরকার। সুতরাং ডানে যে বিষয়টা আছে, ডানে যেটা যাচ্ছে ওটা আমি ছেড়ে দিব, ওটা আমার অ্যাবসোলিউট করার, লক করার কোনো প্রয়োজন নেই। বাট নিচে যখন যাচ্ছি তখন কিন্তু আমার এই পিটার রেফারেন্সটা ধরে যদি নিচে টানি, তখন দেখা যাচ্ছে রোটা পরিবর্তন হচ্ছে, বাট আমি তো চাচ্ছি না, কারণ আমি পিটাকে নিচে সব জায়গায় চাচ্ছি। এই জন্য আমরা এখানে রোটাকে অ্যাবসোলিউট করে দেবো। তাহলে ফাংশন কি একবার, দুইবার, F4 বাটন। ঠিক আছে, এবার আপনি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেন এবং এখন আপনি টানে টানেন এবং নিচে টানেন, আপনি দেখতে পারবেন আপনার আউটপুট বের হয়ে গেছে। এবং এইখানটায় যদি আমি এখন এ করে দিই, দেখুন অটোমেটিক এটা পরিবর্তন হচ্ছে। কোথাও যদি এ করেন অটোমেটিক এটা পরিবর্তন হবে, কিন্তু দেখতে পারতেছেন। তো যারা আমরা স্যালারি শিট নিয়ে কাজ করে থাকি বা এই টাইপের মিক্সড রেফারেন্স নিয়ে আপনি কাজ করতে চান, তারা এই মেথডটা ব্যবহার করতে পারেন। এই মেথডটা আপনার কাজকে খুব সহজ করে দিবে, আপনার ফরম্যাটটাকেও দেখবেন খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিবে। তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 13 তারিখ, আমাদের তানভীর একাডেমির যে ভিডিও কোর্সগুলো আছে, রেকর্ডেড যে কোর্সগুলো, এইটির উপরে একটা অফার চলতেছে। আমরা 30% পর্যন্ত আমাদের কোর্সগুলোতে ডিসকাউন্ট দিচ্ছি। তো যারা আমাদের ভিডিও কোর্সগুলো সংগ্রহ করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই অফারে আমাদের ভিডিও কোর্সের যেই কোর্সটি করতে চান সেটা লুফে নিতে পারেন। আমরা যে অফারটি দিয়েছি এটা 4 রাত পর্যন্ত চলবে, সুতরাং সময় কিন্তু খুবই কম। আশা করি অফারটি আপনারা লুফে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।